অনবরত একটি মানুষকে আকর্ষণ করে চলেছে, মানে আকর্ষিত করতে চলেছে। কিভাবে? বিভিন্ন রকম ভাবে তোমাকে সে মানে সব সময়ের জন্য যদি কোনো মানুষ তোমাকে আকর্ষণ করে কিংবা তোমার উপরে ম্যানিফেস্টেশন করে, বিভিন্ন রকম উপায়ে তোমাকে কাছে পেতে চায়, তখন তোমার সাথে কিছু ঘটনা ঘটে বন্ধু। আজকে সেই ব্যাপারেই বলবো কিছু ঘটনা যেগুলো তোমার সাথে ঘটবে। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। বন্ধু, আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের পাশে থাকবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা থামস আপ চাই এবং প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, তোমার সাথে হয়তো কারোর সম্পর্ক ছিল, হতে পারে তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হতে পারে তোমরা হাজব্যান্ড ওয়াইফ, কিংবা তোমাদের কোনো রকম রিলেশন, হয়তো তোমাকে কেউ চায় কিন্তু মনে বলতে পারে না, তাহলেও কিন্তু সেই মানুষটা কিন্তু তোমাকে প্রচুর পরিমাণে মানে নিজের কাছে আকর্ষিত করতে চাইছে। এবং যদি তোমাদের নো কন্ট্যাক্ট হয়ে থাকে কিংবা বহু দিনের হয়তো গ্যাপ হয়ে গেছে, হয়তো তোমরা একসাথে খুব ভালো সম্পর্কে ছিলে, ঠিক আছে, যদি তোমাদের সাথে অনেক দিনের 1 মাস 6 মাস 1 বছর 2 বছর কিংবা তারও বেশি যদি তোমাদের সাথে এইরকম ভাবে নো কন্ট্যাক্ট হয়ে থাকে, তবে তোমার সাথে যে ঘটনাগুলো আজকে বলবো যদি ঘটে, তাহলে বুঝে নাও বন্ধু, তোমার সেই সামনের মানুষটা আবার তোমাকে চায়, আবার তোমাকে সে ম্যানিফেস্ট করছে এবং তোমার সাথে সম্পর্ক সে গড়ে তুলতে চাইছে। তো কি ঘটনা? সরি, প্রথম যেটা হবে, ফার্স্ট, তুমি দেখবে তুমি সব সময় ওকে আছো, হয়তো তোমার কথা দেখো, আমি তোমাদের বলি আজকে যে সংকেতগুলো বলবো সেগুলি অ্যাকচুয়ালি মানে যদি তোমাকে কেউ তীব্রভাবে আকর্ষণ করে, তবেই মানে তোমাকে নিয়ে কেউ ম্যানিফেস্ট করছে, তোমাকে নিয়ে কেউ প্রচুর পরিমাণে ভাইব্রেশন পাঠাচ্ছে, তবেই কিন্তু তুমি এই সংকেতগুলো পাবে। নর্মাল যদি কেউ কোনো মানুষকে মনে করে, তাহলে আমি এই নিয়ে আগে অনেক ভিডিও দিয়েছি, যে ট্রিপল 1 দেখা, অ্যাঞ্জেল নাম্বার দেখা, কারোর নাম দেখা কিংবা ওর ছবি দেখা, এই রকম টাইপের হয়। কিন্তু আজকে যে সংকেতটা বলছি সেটা হচ্ছে যদি হয়, তাহলে কিন্তু তোমার বন্ধু সেই মানুষটা তোমাকে আকর্ষণ করছে। তাহলে প্রথম সংকেত কি? প্রথম দেখবে তুমি নর্মালি ঠিক থাকো, সবসময় ঠিক থাকো, মানে ওর নাম তোমার মনে পড়ে, ওকে ঠিক আছে, ওকে তুমি ভাবো, সেটাও ঠিক আছে। কিন্তু দেখবে যখন মাসে নিউ মুন এবং ফুল মুন আসবে, মানে পূর্ণিমা এবং অমাবস্যা, ঠিক পূর্ণিমার 2 দিন আগে থেকে এবং পূর্ণিমার পরের 2 দিন, এই টোটাল মানে 5 দিনের যে গ্যাপ থাকবে, তুমি খেয়াল করবে বন্ধু, ওই 5 দিন তুমি প্রচুর পরিমাণে অস্থির হয়ে যাবে, তোমার প্রচন্ড পরিমাণে ওকে মনে পড়বে, মানে এমনটাই মনে পড়বে যখন নিউ মুন বা ফুল মুনের এই 2 দিন আগে এবং নিউ মুনের দিন এবং তার 2 দিন পরে, মানে টোটাল 5টা দিন তুমি অস্থির হয়ে যাবে। যদি এমনটা হয় বন্ধু যে পূর্ণিমা কিংবা অমাবস্যার সময়েই ম্যাক্সিমাম তোমার এই ব্যাপারটা, ওর কথাটা বেশি মনে পড়ে এবং তুমি অস্থির হয়ে যাও কিংবা তুমি ভালো বোধ করো, মানে ওকে নিয়ে তোমার এই পূর্ণিমা অমাবস্যার ব্যাপারটা বেশি, ওর কথাটা তোমার মাথায় আসে, তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমার উপরে কোনো না কোনো ম্যানিফেস্টেশন করছে, কোনো না কোনো টেকনিক করছে কিংবা ভীষণভাবে তোমাকে মানে আকর্ষণ করার চেষ্টা করছে। এবার তুমি আমাকে বলতেই পারো যে হয়তো সেই মানুষটা জানে না। বন্ধু, একটা কথা মনে রাখবে, এটা না জেনেও করা যায়। ধরো কেউ পূর্ণিমার দিন রাত্রিবেলা যদি শোবার আগে তোমার কথা চিন্তা করে, তোমার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো সে যদি ভাবে, সে ভাবতেই পারে, তার জন্য তো ল অফ অ্যাট্রাকশন দরকার হয় না। যদি ভাবে, তাহলে কিন্তু সে যে ভাইব্রেশন, সেই লাভ ভাইব্রেশনটা কিন্তু তোমার কাছে পাঠাচ্ছে। তার মানে এগুলো টেকনিক হলো। তাহলে ল অফ অ্যাট্রাকশন আমাদের লাইফে সব সময়ের জন্য কাজ করে, সেটা তুমি জানো চাই না জানো। এবার
এই রকম যদি হয় তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার সেই মানুষটা তোমাকে আবার তার লাইফে ফেরানোর জন্য পাগল হয়ে গেছে, তোমাকে বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন করছে, তোমাকে বিভিন্ন রকমের ভাইব্রেশন সে পাঠাচ্ছে। এর পরের সংকেত কি? এর পরের সংকেত হচ্ছে বন্ধু, তুমি যখন ঘুম থেকে উঠবে প্রতিটা দিন, প্রতিটা মানে দিনই তোমার ঘুম থেকে ওঠার পর হয়তো তুমি ব্রাশ করছো, যখনই ঘুম থেকে উঠবে মানে উঠেই কাজ করছো, ওর কথাটা, ওর ছবিটা কিন্তু বন্ধু তোমার মাথায় আসবে। এটা যদি হয়, এটা একটা মেজর সংকেত যে তুমি ঘুম থেকে উঠেই আগে ওর কথাটা তোমার মনে পড়ছে, ওর ছবিটা তোমার মাথায় আসছে। যদি এমনটা হয় বন্ধু, মানে তাহলে একদম 100% শিওর হয়ে যাও যে ওই মানুষটা কিন্তু তোমার সাবকনসিয়াসে তার যে ভাইব্রেশন সেটা কিন্তু পাঠাচ্ছে এবং তোমাকে আবার আগের মতো করে তোমার সাথে সম্পর্কে ফিরতে চাইছে। এবার তুমি বলতেই পারো, তাহলে ও আসছে না কেন, ও ফোন করছে না কেন, ও কন্ট্যাক্ট করছে না কেন? বন্ধু, মানুষের ইগো একটা জায়গা থাকে, তোমরা জানো না? ইগো এমন একটা জিনিস যে ইগোর জন্য মানুষ সব কিছু করতে পারে। যদি কারোর বেশি ইগো থাকে, সে ইগো ভেঙে কিন্তু সেই মানুষটি কিন্তু তোমার কাছে আসতে পারে না। কিন্তু যদি তুমি তাকে হয়তো কন্ট্যাক্ট করো, দেখবে সে তোমার সাথে আবার নতুন করে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, কিন্তু নিজে আসতে পারছে না। কেন? নিজের ইগোর জন্য, কিংবা অন্য কোনো প্রবলেমও হয়তো থাকতে পারে, সেই প্রবলেমের জন্য নাও আসতে পারে। কিন্তু সে না আসলেও সে চাইছে যে সামনে থেকে তুমি আসো, তুমি তাকে যোগাযোগ করো। তার কারণ যদি সেগুলো না চাইতো তাহলে সে ম্যানিফেস্টেশন করতো না, সে তোমাকে নিয়ে বিভিন্ন টেকনিক করতো না, কিংবা তীব্রভাবে তোমাকে হয়তো আকর্ষণ সে করতো না। এর পরের সংকেত কি বন্ধু? দেখো, ড্রিম, স্বপ্ন, স্বপ্ন তো একটা মেজর সংকেত, সেটা তোমরা জানো। স্বপ্ন তোমার আসবেই, হতে পারে সেটা 15 দিন পর, হতে পারে সেটা 7 দিন পর পর আসে, কিংবা হতে পারে 1 মাস পরেও আসতে পারে। কিন্তু যদি ড্রিম আসে তোমার, যদি ওই সামনের মানুষটার ড্রিম তোমার মাথায় আসে, তুমি যদি দেখতে পাও, তাহলে বন্ধু ধরে নাও কোনো না কোনো জায়গা থেকে সেই মানুষটা, তোমার সামনের মানুষটা তোমাকে কিন্তু আকর্ষণ করে চলেছে, তোমার প্রতি সে বিভিন্ন টেকনিক করছে, বিভিন্ন ভাইব্রেশন কিন্তু তোমাকে সে পাঠাচ্ছে। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের সংকেত হচ্ছে, তুমি যেটা নর্মালি হয় যে সব সময়ের জন্য ওর একটা উপস্থিতি, ওর একটা প্রেজেন্ট তুমি তোমার কাছে সব সময় দেখতে পাবে। এটা মানে হতে পারে তুমি একা ঘরে আসো, তখন তুমি দেখতে পাচ্ছ, হতে পারে তুমি কোনো জায়গায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তখনও তোমার ফিল হতে পারে যে বুঝি ও পাশে আছে, কিংবা দেখতে পাচ্ছ, কিংবা কোনো মানুষকে ভুল করে, মানুষটা হয়তো অন্য, কিন্তু তোমার মনে হচ্ছে যে ওই মানুষটা বুঝি সেই তোমার সামনের মানুষটার মতো দেখতে, এবং হতে পারে সে হয়তো সেই তুমি ভাবতে পারো। তো এই জিনিসগুলো বারবার রিপিটেডলি যদি তোমার সাথে ঘটে, কিংবা যে কটা ঘটনা বললাম, এই ঘটনার মধ্যে যে কোনো একটি ঘটনাও যদি তোমার লাইফে ঘটে বন্ধু, তাহলে ধরে নাও সেই তোমার সামনের মানুষটি তোমাকে পাগলের মতো মিস করছে। শুধু মিস করছে না, তোমাকে সে বিভিন্নভাবে টেকনিক করছে, এবং টেকনিক করে তোমাকে তার নিজের কাছে আনার জন্য সে তীব্রভাবে সে আকর্ষণ করে চলেছে। তো বন্ধু, আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই, এবং প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।